দেখো, আমি আগে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ভিডিও দিয়েছিলাম, মানে সূত্রগুলো। আজকে আমি ক্লাস 9-এর অঙ্ক বই থেকে কষে দেখি 15.1-এর অঙ্কটা করব। সেখানে কি বলা হয়েছে, আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। একটা বাড়ির ছবি দেওয়া আছে, সেখান থেকে ছবি দেখে দেখে উত্তর, কিছু কোশ্চেন দেওয়া আছে, 3টে কোশ্চেন আছে, উত্তর খুঁজতে বলা হয়েছে। এখানে একটা বর্গাকার বাগান আছে, প্রথমে কামালদের দেওয়া আছে যেটা ছবিতে, যে একটা বাগান রয়েছে, যার এটা বর্গাকার যেহেতু, তাহলে প্রত্যেকটার দৈর্ঘ্য আছে 20 মিটার করে, আর এদিকে একটা রয়েছে বারান্দা, এখানে একটা বারান্দা রয়েছে। এই বারান্দাটার প্রস্থ কত আছে? 5 মিটার এবং দৈর্ঘ্য রয়েছে 10 মিটার। এই বারান্দার সাথে যুক্ত রয়েছে একটি পড়ার ঘর। পড়ার ঘরটা একটু ছোট আছে, এখানে পড়ার ঘর রয়েছে একটা। এর প্রস্থ 5 মিটার, এর দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 মিটার। তাহলে দেখো, প্রথম কোশ্চেন যেটা খুঁজেছে, কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করি। এই বাগানটার ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্র দিলেই আমরা পেয়ে যাব বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফল কি হবে? বাগানের ক্ষেত্রফল সমান 20 গুণিত 20, 20 মিটার গুণিত 20 মিটার সমান হচ্ছে 400 বর্গ মিটার। মিটারে মিটারে গুণ করলে হয়ে যায় বর্গ মিটার। দ্বিতীয় বলেছে কোশ্চেন, প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচা হবে? এই মেঝেটা মেরামত করার জন্য কত খরচা হবে? তাহলে প্রথমে আমাকে এই বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বারান্দার ক্ষেত্রফল সমান কি হয়ে যাবে? দেখো, এর দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেহেতু এটি আয়তাকার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার গুণিত প্রস্থ হচ্ছে 5 মিটার সমান কত হয়ে যাবে? 50 বর্গ মিটার। এবার কি বলেছে, 30 টাকা, প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে খরচা করলে মোট কত খরচা হবে? তাহলে মোট খরচ হবে বারান্দা মেরামত করতে, মোট খরচ হবে, দেখো 50-এর সাথে 30 গুণ করলে আমরা পেয়ে যাব কত খরচা হবে। তাহলে 50 গুণিত 30 সমানই হচ্ছে 1500 টাকা। তাহলে এই বারান্দাটা মেরামত করতে খরচা পড়ছে 1500 টাকা। এবার তৃতীয় কোশ্চেন বলেছে, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়, অর্থাৎ এই অংশে সে টালি বসাবে। প্রতিটি টালির ক্ষেত্রফল দেওয়া আছে 25 সেমি গুণিত 25 সেমি, এক একটা টালির ক্ষেত্রফল। তাহলে আমি এখানে লিখব প্রতিটি টালির ক্ষেত্রফল 25 সেমি গুণিত 25 সেমি। প্রতিটি টালির ক্ষেত্রফল 25 কত হয়? 625 সেমি। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? এই পড়ার ঘরটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে পড়ার ঘরের ক্ষেত্রফল কত? পড়ার ঘরের ক্ষেত্রফল সমান কি? পড়ার ঘরের ক্ষেত্রফল 6 মিটার গুণিত 5 মিটার, যেহেতু এই চওড়াটা 5 মিটার পুরোটা, আর এটা হচ্ছে এইটুকু অংশের 6 মিটার দৈর্ঘ্য। তাহলে 6 মিটার গুণিত 5 মিটার সমান কি হয়ে যাবে? দেখো, 30 বর্গ মিটার। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, এটা বর্গ সেমি বেরিয়েছে, এটা বর্গ সেমি, আর এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে এই বর্গ মিটারকে হয় আমাকে সেমিয়ে নিয়ে আসতে হবে,
আর অথবা এই বর্গ সেমিকে বর্গমিটারে একই এককে আনতে হবে। দুটো আলাদা একক থাকলে আমরা কিছুই করতে পারবো না। তাহলে এখানে দেখো বর্গমিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি বর্গ সেমিতে। বর্গ সেমিতে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, 10,000 দিয়ে 30কে গুণ করতে হবে। কারণ 1 মিটার থেকে সেমিতে গেলে আমি 100 দিয়ে গুণ করি, আর এক্ষেত্রে যেহেতু বর্গ আছে তাহলে 100রও বর্গ হয়ে যাবে, 100 বর্গ 10,000, তাহলে 10,000 দিয়ে গুণ করলে কি পাবো, এই 30-এর গায়ে আবার 4টা শূন্য যোগ হবে, এত বর্গ সেমি। তাহলে বলেছে এখানে টালি কত লাগবে। তাহলে টালি যদি আমি সংখ্যা নির্ণয় করতে হয়, এর ক্ষেত্রফলকে এই 625 দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ এটাকে 625 দিয়ে ভাগ করলে আমরা টালির সংখ্যাটা পেয়ে যাব। দেখো তাহলে এখানে এটা আমি মুছছি প্রথমটা। তাহলে টালি বসাতে মোট টালি লাগবে, আমি এখানে মোট টালি লাগবে সমান, অতএব মোট টালি লাগবে সমান এখানে বাই 625। দেখো প্রথমে আমি 25 দিয়ে ভাগ করছি, কিভাবে 25 দিয়ে কাটছি, 25 25 এর 625, 25 1 কে 25, 5 25 দিয়ে 50, আবার 3টা শূন্য থেকে গেল, আবার 5 দিয়ে কাটছি, 5 5 এ 25, তাহলে 5 2 এ 10, 5 4 এ 20, 0 0 দুটো শূন্য থেকে যাচ্ছে, এবার 5 দিয়ে কেটে দিলাম, 5 4 এ 20, 5 8 এ 40, 0, তাহলে 480টি টালি লাগবে। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হবে না।